জীবন বড়ই সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর। অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্বর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে আগামী দিনে যে তিথি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে তিথি যেটা বলছিলাম যে অম্বাবচীর যে তিথি, যেটা কামাখ্যা ধামে বড় একটা উৎসব এবং সারা বছরের এই নির্দিষ্ট সময়টার জন্য বহু মানুষ অপেক্ষা করে। সেই নির্দিষ্ট তিথি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল অর্থাৎ বলা হচ্ছে যে আগামীকালকে সারাদিনই পুজো হবে এবং সন্ধ্যার পর মন্দির বন্ধ হবে এবং সন্ধ্যার থেকে মন্দির বন্ধ হয়ে যাবে এবং পরের দিন অর্থাৎ এখানে 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22 তারিখে মন্দির পুজো হয়ে বন্ধ হবে এবং 25 তারিখ পুরো বন্ধই থাকবে এবং 26 তারিখে মর্নিংয়ে গিয়ে মন্দির খুলে দেওয়া হবে এবং তারপরে জনসাধারণ সকলে সমস্ত ভক্তবৃন্দ তারা কিন্তু পুজো দিতে পারবে। এই যে সময়টা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ সময়, যেটা হচ্ছে ওই 26 তারিখের পর থেকে এবং তার সঙ্গে সঙ্গে যে দিন মন্দির বন্ধ হবে অর্থাৎ 22 তারিখ, অর্থাৎ সেই কিন্তু অম্বাবচীর অর্থাৎ বলা হচ্ছে অম্বাবচীর যে পবিত্রির আগ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ সময়, যেটা আমি প্রত্যেক বছরের জন্য ওই একটা নির্দিষ্ট সময়টার জন্য, ওই নির্দিষ্ট দিনের জন্য আমি কিন্তু ওখানে পৌঁছাই, আমি ওখানে থাকি এবং তারপরে কিন্তু একটা নির্দিষ্ট সময় যেটা যাব অবশ্যই আপনাদেরকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে এই যে তিথিগুলো চলছে এবং তার সঙ্গে সঙ্গে 26 তারিখ মন্দির ওপেন হবে, সেই থেকে সময় শুরু করে একদম অমাবস্যার তিথি পর্যন্ত, অর্থাৎ অমাবস্যাটা হচ্ছে জুলাই মাসের কিন্তু 5 তারিখে আছে। 5ই জুলাই অমাবস্যা থাকবে সারা দিন, অর্থাৎ এটা দিনের বেলায় কন্টিনিউ, অর্থাৎ সারাটা দিন পাবে জুলাই মাসের 5 তারিখটা এবং রাত্রেও পাবে। সেই জন্য এই নির্দিষ্ট অমাবস্যা তিথি, যেটা বলা হয় যেখান থেকে শুরু হয় কি না গুপ্ত নবরাত্রি, তা সেই জন্য এই নির্দিষ্ট সময় পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময়। যাদের অনেক ধরনের সমস্যা রয়েছে জীবনে, আপনি প্রাপ্তি হিসাবে পাচ্ছেন না, হয়তো আপনার বৈবাহিক জীবন সমস্যা, হয়তো আপনার ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক অশুভ কানেকশান রয়েছে, কারোর ক্ষেত্রে সন্তান আসছে না, কারোর ক্ষেত্রে দেখা গেলো সংসারে অশান্তি লেগেই আছে। কোনো কোনো সময় বলা হয় যে এখানে যেহেতু যে আমরা বলি না কামাখ্যা অর্থাৎ কামবাসিনী, এখানে যে বিশেষ করে যেগুলো রয়েছে এবং এই কামনা বাসনার যে জায়গাগুলো সেইগুলোর কিন্তু বলা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ এই কামনা বাসনার জায়গার থেকে আপনি জীবনে কতটা সাকসেস পাচ্ছেন, আপনার নিজস্ব প্রাপ্তি আপনি কতটা পাচ্ছেন, সেটার কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সেই জন্য বলা হচ্ছে এই নির্দিষ্ট সময়টা আপনার জীবনের যা কিছু সমস্যা তার প্রতিকার প্রতিবিধানের জায়গা এবং এটা সব থেকে কঠিনতম সমস্যা। জীবনে আপনি অনেক ভুগেছেন কিন্তু সেই জায়গাটা, সেই নির্দিষ্ট তিথি রয়েছে, সেটা হচ্ছে এই কামাখ্যা ধামের এই নির্দিষ্ট তিথি, যেগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে বেরিয়ে আসবেন। এবং আবার বলছি, কামাখ্যা ধামের যেটা আগামীকাল পুজো হওয়ার পর বন্ধ হবে এবং 26 তারিখের সকাল থেকে আবার পুজো শুরু হবে, যেটা মানে বলা হচ্ছে যে সকল ভক্তবৃন্দদের জন্য, এবং সেখানে হোম যজ্ঞ এবং বিভিন্ন করণ ক্রিয়া সেগুলো কিন্তু চলবে। এবং সেই সঙ্গে সঙ্গে আবার বলবো যে আমি কিন্তু ওখানে নির্দিষ্ট সময় থাকবো এবং সেই নির্দিষ্ট সময়গুলোও কিন্তু অবশ্যই বলছি। আর তার সঙ্গে সঙ্গে বলবো যাদের ক্ষেত্রে গ্রহের বিভিন্ন দোষ রয়েছে, সেই গ্রহ দোষ খণ্ডনেরও কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, আর এই সময়টা কিন্তু চলবে আগামী অমাবস্যার তিথি পর্যন্ত এবং সেই জায়গাগুলোকে নিজেরা কাজে লাগানোর চেষ্টা করুন। দেখুন, আজকে আমরা লাইভ প্রোগ্রামে আছি। যারা মনে করছেন যে ফোন করবেন, অবশ্যই ফোন করতে পারেন এবং নির্দিষ্ট যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে ফোন করুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যেখান থেকে আপনি ফোনটা করছেন লোকেশান বা নেটওয়ার্কের জায়গাটা যেন ঠিকঠাক থাকে, না হলে কিন্তু স্টুডিও থেকে কথা বলতে অসুবিধা হয় অনেক ধরনের।
যাই হোক, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুব কারেন্ট, যে সময়টা চলছে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা কামাখ্যা ধামের, এবং যেটা আগামী কাল থেকে শুরু হবে। আমাদের দেখবেন যে গৃহস্থ যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকাতে কালকে আগামীকাল সকাল 8:45 থেকে কিন্তু অর্থাৎ এখানে বলবো যে অম্বাবচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে এটা কিন্তু 25 অর্থাৎ 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ়, সেটা হচ্ছে রাত্রের দিকে, অর্থাৎ এই রাত্রে সমাপ্তি হবে। তাই এটা পরের দিন, অর্থাৎ এখানে কিন্তু যেটা কামাখ্যা ধামের যে পুজোর পাঠ যেগুলো হবে অ্যাকচুয়ালি আগামীকাল পর্যন্ত হবে। আগামীকাল কিন্তু সন্ধ্যা পর্যন্ত মানে বিকালবেলা পর্যন্ত পুজো হবে, কারণ ওখানকার যে পঞ্জিকা মত বা যে আদি পঞ্জিকা সেটা কিন্তু অন্যরকম বলছে, সেই অনুযায়ী কিন্তু হয়। কারণ এখানে আপনারা এর আগেও আমি আলোচনা করেছিলাম যে এই যে অম্বাবচী কেন হয়, সূর্য কোন নক্ষত্রের সঙ্গে কানেকশান পায় এবং কখন সেইভাবে হয়, এবং সেই নির্দিষ্ট যে ক্ষণটা যে সময়টা সেটা কিন্তু সন্ধ্যার দিকে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যার পর থেকে মন্দির বন্ধ হয়ে যাবে। এবং সেটা অর্থাৎ আগামীকাল হচ্ছে শনিবার, সন্ধ্যার পর থেকে মন্দির বন্ধ হবে এবং সেটা 25 তারিখ পর্যন্ত বন্ধই থাকবে। আর 26 তারিখে মর্নিং অর্থাৎ সকালবেলা কিন্তু সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে পরিষ্কার করা হবে জল দিয়ে, এবং তারপর থেকে মন্দির কিন্তু ওপেন করে দেওয়া হবে এবং দর্শকদের জন্য অর্থাৎ সমস্ত ভক্তদের জন্য, এবং তারপর থেকে কিন্তু পূজা পাঠ হবে। এবং সেখানেও কিন্তু কিছু বিধি নিষেধ আছে, যেমন কিছু কিছু পুজো যেটা ইম্পর্টেন্ট পুজো হয় সেই জায়গাগুলো কিন্তু ওই সময় কিছু রেস্ট্রিকশান থাকে, অর্থাৎ রেস্ট্রিকশান থাকে বলতে 30 তারিখ পর্যন্ত কিছু রেস্ট্রিকশান থাকবে, তারপরে 30 তারিখের থেকে অর্থাৎ পরের দিন থেকে তার কিছু আরও রেস্ট্রিকশান সেই জায়গা কিন্তু কিছুটা মানে ওপেন করে দেওয়া হবে জায়গাটা, এবং সেই জায়গাগুলো থাকবে। এবং এখন যেটা বলার যেটা হচ্ছে এই যে অম্বাবচী অর্থাৎ আগামী কালকে যেটা শুরু হচ্ছে এবং ঠিক অর্থাৎ আগামী পরশু দিন থেকে সম্পূর্ণ মন্দির বন্ধ, অর্থাৎ আগামী কালকে বিকাল সন্ধ্যার পর থেকে মন্দির বন্ধ, মানে কোনো পুজো পাঠ হবে না। এবং অনেক মানুষ অনেক ভক্তবৃন্দ অনেক ভক্তরা সেখানে পৌঁছাবে যাবে, কিন্তু মন্দিরের বাইরে সব কিছু যা কিছু হবে। এবং এখানে বেশ কিছু বিধি নিষেধ, আমরা বলি না যে এই অম্বাবচী যখন চলে তখন কিছু বেশ বিধি নিষেধ আছে, যেমন বলা হয় যে কোনোভাবে মাটি খোঁড়া নিষেধ, সেই জন্য কৃষকরা দেখবেন ওই সময়গুলো একদম নিজের বাড়িতেই থাকে, অন্য কাজে মস্ত থাকে, অর্থাৎ কৃষিকাজটা করে না, অর্থাৎ মাটি খুঁড়ে কোনো কিছু করা বা বীজ বপন করা এগুলো করে না। এটা ঠিক পরে গিয়ে বীজ বপন বলুন বা অন্যান্য বিভিন্ন কর্মগুলো করেন। এবং এটাও কিন্তু আরেকটা জিনিস বলা হচ্ছে, ধরিত্রীকে কোনো রকমের আঘাত দেওয়া যায় না, মানে আঘাত দেওয়া মতো কোনো কাজ করা যাবে না। এবং সেখানে বিভিন্ন রকমের যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। জলপাইগুড়ি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে। কার বিষয়ে? আমি আমার বিষয়ে জানবো আর কি, আমি কেরিয়ার নিয়ে একটু প্রশ্ন ছিল। কেরিয়ার নিয়ে প্রশ্ন, কি নাম আছে আপনার? আমার নাম হচ্ছে অনন্যা চ্যাটার্জি। অনন্যা চ্যাটার্জি, বলুন ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে 24/2/2002। 24/2/2002 জন্ম হয়েছে। টাইমটা, টাইম কটার সময় জন্মগ্রহণ করেছেন? রাত 8টা। রাত 8টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? ময়নাগুড়ি। হ্যাঁ, ময়নাগুড়ি। ময়নাগুড়ি। দেখুন এখানে জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, নো ডাউট কিছু কিছু জায়গা তো ভালোই রয়েছে, কিন্তু বলবো যে এখানে শাপিত দোষের একটা কানেকশান হয়ে আছে। কেমন এই শাপিত দোষের একটা কানেকশান, শনি এবং রাহু দুটো গ্রহ একটা টাইম একটা কানেকশান পেলে পরে সেটা শাপিত দোষ হয়। কেমন? এবং সেটার একটা কানেকশান আমি বলছি। এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে আপনার ষষ্ঠভাবে দারিদ্র যোগ হয়ে আছে। এবং এটার যে সমস্যাটা যেটা হবে সেটা আপনি বুঝতেই পারছেন, এবং সেটা আমি বলছি, যেটা হচ্ছে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলো দেবেন কিন্তু পাস করতে পারবেন না। এটাই সমস্যাও হচ্ছে আপনার। হ্যাঁ, এটা হচ্ছে অর্থাৎ আপনি লাস্টে গিয়ে আটকে যাবেন, লাস্টে গিয়ে হবে না আপনার। বুঝতে পেরেছেন?
আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রে চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে। জন্মক্ষেত্রে জন্মছকের যে কানেকশান, থার্ড হাউসে কেতু, তুম্বস্থ কেতু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লগ্নের যে অধিপতি বুধ সে অবস্থান করছে ফিফথ হাউসে কানেকশান। এটা নো ডাউট শুভ, আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি কাজে লাগাতে পারেন। কিন্তু ষষ্ঠভাবে ষষ্ঠপতি রাহু যুক্ত হয়ে আছে এবং সে ভাগ্যস্থানে গিয়ে কানেক্টেড হয়েছে। ষষ্ঠপতি ভাগ্যস্থানে অবস্থান করছে এবং সে পঞ্চমপতি, এই যে জায়গাটা, অর্থাৎ এই ভাগ্যস্থানে আপনার শাপিত দোষ, যেটা আগের জন্মের কর্মফল। আপনি আগের জন্মে এমন কিছু কর্ম করেছেন তার জন্য আপনাকে ভুগতে হচ্ছে মেনলি, এক কথায় বলতে গেলে। এই জায়গাগুলো ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন আপনি? না না কিছু না। ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো কিছু কিছু কানেকশান সেগুলো থাকে এবং তার কারণে এই সমস্যাগুলো হয়। এবং যেটা আজকের আলোচনার মধ্যে রেখেছি আমরা, অর্থাৎ এই অম্বাবচীর দিন আপনারা কি করবেন। যেমন বলা হয় যে এই অম্বাবচীর দিন যে আপনি যে আহার করবেন, আহার করার ক্ষেত্রে খুব গুরুত্ব রয়েছে। কারণ এই সময়টা ধরিত্রী রজস্বলা হন এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে না, এই সময় যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি আপনারা দেখতে পাবেন। এগুলোর বিভিন্ন বৈজ্ঞানিক বা এগুলোর সায়েন্টিফিক কি কজ, সেগুলো আমি অনেক আলোচনা করেছি, বিভিন্ন এপিসোডে আলোচনা হয়ে গেছে, সেগুলো নিয়ে আর আনছি না। কারণ এই সময়টা আমাদের শরীর অর্থাৎ দেহতত্ত্বেরও কিন্তু বেশ তরল পদার্থ বৃদ্ধি হয়, আমাদের দেহতত্ত্বের তরল পদার্থ বৃদ্ধি হয়। এবং সেই জন্য এই নির্দিষ্ট সময় কিছু নিষ্ঠা, অর্থাৎ সেই জন্য দেখবেন যে যারা বিধবা আছেন, বিধবা মায়েরা, তারা কিন্তু এই নির্দিষ্ট সময়টাতে তারা অনেক সময় দেখবেন যে গরম খাবার বা একদম রেডি খাবার, যেটা অর্থাৎ ওই নির্দিষ্ট দিনেই তৈরি হয়, আর আগুনে জ্বালিয়ে কোনো খাবার, এগুলো খান না। এটা বিগত দিন থেকে মেনে আসা হচ্ছে। এখন আমি যদি আপনাকে বলি মানতে হবে না, সেটা অন্য ব্যাপার হয়ে গেল, কিন্তু বিগত দিনের থেকে মানা হচ্ছে। এবং এটা এই দেহতত্ত্বের কিছু কম্বিনেশান এটাকে রেকটিফাই হয় এবং এটা ব্যালেন্স থাকে, না হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে। এবং এটা তো আছেই, এবং তার সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট সময়টা বলছে যত্রতত্র কি না মলমূত্র ত্যাগ করা নিষেধ, খুব ইম্পর্টেন্ট। কারণ এই সময়টা আমি বললাম ধরিত্রী কিন্তু তিনি ঋতুস্বলা হন এবং ঋতুমতী হন, এবং সেই যে সময়, অর্থাৎ এই সময় সেই জন্য বলা হচ্ছে যত্রতত্র মলমূত্র ত্যাগ করা একদম বিধিনিষেধ রয়েছে। তাহলে এইগুলো মেনে চলতে হবে, না হলে আপনার পাপ কর্ম, অর্থাৎ এই যে শাপিত দোষ বলি, কালসর্পযোগ বলি, মাঙ্গলিক দোষ বলি, এগুলো কি অ্যাকচুয়ালি হচ্ছে আগের জন্মের কর্মবল। অর্থাৎ আপনি হয়তো জ্ঞানত বা অজ্ঞানত এমন কোনো কর্ম আপনার আগের জন্মে করেছেন যেটা আপনার এই জন্মে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাহলে সেই এই জায়গাগুলো অবশ্যই পয়েন্ট, এইগুলো অবশ্যই আপনাকে চিন্তা করে এবং সেই জায়গাগুলো মেনে চলতে হবে। মেনে চললে আপনার ভালো হবে। কারণ আপনি হয়তো জানেন না, আপনি এমন কিছু কর্ম করে ফেললেন বা সেটা আপনার ক্ষেত্রে পরবর্তী জীবনে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে আপনি বলছেন, কি নাম, কার বিষয়ে জানতে চাইছেন? আমার একটা ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। ভাইয়ের বিষয়, ভাইয়ের নাম বলবেন। সঞ্জীব মন্ডল। সঞ্জীব মন্ডল। ডেট অফ বার্থ কি আছে? 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর কত সাল? 1979। 1979। টাইমটা কত? দুপুর 1টা। দুপুর 1টার সময়? হ্যাঁ, বীরভূমে জন্ম হয়েছে, দুপুর 1টায়। আপনার ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন, তাই না? দেখুন, এখানে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম। এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, চন্দ্র অবস্থান করছে দ্বাদশে এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র অর্থাৎ লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবটা পীড়িত। এই পঞ্চম ভাবে বৃহস্পতি, রাহু এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের কানেকশান। দেখবেন মাঝে মধ্যে খুব রেগে যাবে। আর গুরুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে বিগত দিনেও, মানে বয়স তো অনেক হয়েছে, কিন্তু সেই বিগত দিনেও তার অ্যাডজাস্ট হয় না। বয়স্ক মানুষের সঙ্গে কথাবার্তা ভালো বলেন এরা, ঠিক আছে? এটা একটা সমস্যা। মানে হঠাৎ করে কোনো কিছু বাধা পেললো, এই বাধাটা নিজের দোষে হলো, কিন্তু সেই দোষটা চাপিয়ে দেবে বয়স্ক মানুষ, মা বাবা বা তার যারা দেখাশোনা করে বা তার যে বড় আছে তাদের ওপর দোষটা চাপিয়ে দেয়। কিন্তু এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ।
এমনি কি জানতে চাইছেন এর বিষয়ে কি জানতে চাইছেন? বিবাহ হয়েছে? না, বিয়ে হয়নি, বিয়েটাই জানতে চাইছি কবে হবে। দেখুন 79-তে, কারণ এখানে নেগেটিভ কানেকশনটা আমি কেন বললাম বিবাহ হয়নি, কারণ এখানে সপ্তমপতি, এই যে সপ্তমপতির যে কানেকশন দশমে অবস্থান করছে, নো ডাউট ঠিক, কিন্তু এই সপ্তমের ভাব অর্থাৎ এই পঞ্চমের কানেকশন আর সপ্তমের কানেকশন আর তার সঙ্গে সঙ্গে ভাগ্যস্থানের কানেকশন, এটা কম্বিনেশনটা হয়েছে একদম নেগেটিভ। সেই জন্য সপ্তমকে বারংবার ডিস্টার্ব করেছে, অর্থাৎ সপ্তম হচ্ছে লাইফ পার্টনার। বিবাহ হতে গেলে বাধা, বিবাহ করলেও পরে গিয়ে বাধা, তা এবং বিবাহ হতেও কোনো এই এখন বর্তমানে কোনো যোগাযোগই হচ্ছে না। একটা সময় কানেকশন ছিল, তাই তো? আমি যা বলছি ঠিক তো নাকি? হ্যাঁ, তাহলে এই যে জায়গাগুলো, এগুলো বিবাহের জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। এখন যে যোগ রয়েছে, চেষ্টা করলে আগামী 1-1.5 বছরের মধ্যে বিবাহের যোগ রয়েছে। কেমন? বিবাহের যদি বিবাহ করতে চাই, আমি এখনো বলছি, কারণ ওনার 79-তে জন্ম মানে এখন এই মুহূর্তে ওনার বয়স 45+, তাই তো? 45+। উনি যদি এখনো করতে চায় তাহলে সেক্ষেত্রে ওনার যোগ রয়েছে বিবাহের, এখনো 2 বছর এই বিবাহের যোগটা থাকবে। বিয়েটা কি কর্মস্থানের দিকে হবে না জন্মস্থানের দিকে? কর্মস্থান রিলেটেড জায়গা থেকে বিবাহের যোগ কিন্তু এখানে ইঙ্গিত করছে। কেমন? কর্মস্থান রিলেটেড জায়গা। কেমন? আর তার সঙ্গে সঙ্গে উনি কি জন্মস্থানে, বলছি যে উনি খুব কাছাকাছি, জন্মস্থানের কাছাকাছি কি কর্ম করছেন না দূরে থাকেন? হ্যাঁ, দূরে থাকেন। তা এটা এখানে সেইটাই রয়েছে, কারণ দূরে থাকার, এবং সেই অনুযায়ী কর্মের আগামী দিনে বিবাহের যোগ রয়েছে। কিন্তু একটা জায়গা একটু প্রতিকার অবশ্যই করতে হবে। দেখবেন যে খুব রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি ওনার মধ্যে কাজ করে। কেমন? কলকাতার দিকের মেয়ে, হ্যাঁ, কর্মক্ষেত্র রিলেটেড জায়গা থেকে, কারণ এখানে সপ্তমপতি দশমের একটা কানেকশন রয়েছে, সেই জন্য বিবাহের যোগগুলো কিন্তু না আপনাদের মোটামুটি আপনাদের কাস্টের মধ্যেই আসবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো, এগুলো প্রত্যেকটা কানেক্টেড। আমি বারবার বলি, জন্মছকের কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো সঠিকভাবে প্রতিবিধান করতে হবে। ওনার বয়স 45 হয়ে গেছে, বিবাহ এখনও কিন্তু এই বিবাহের বাধা আছে। বিবাহ হবে কি হবে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে বিবাহটা, মানে যোগাযোগ চলছে কিন্তু হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, না হচ্ছে না, যা যোগাযোগ হচ্ছে না, এরকম। যাই হোক, এইসব যোগগুলো, এই যে কামাখ্যার যে নির্দিষ্ট যে সময়টা, আমি তার আগে অবশ্যই বলি একটু যে আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। কারণ আপনারা জানেন প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে, দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার থাকে প্রত্যেক, কিন্তু এটা রবিবার করে। আর প্রত্যেক সোমবারে ব্যারাকপুরে স্টেশনের কাছেই চেম্বার, 12টার থেকে 4টে পর্যন্ত বসি। আর শ্রীরামপুর ওই একই দিনে শ্রীরামপুর 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। আর মঙ্গলবারের দিন কিন্তু কালীঘাট চেম্বার, লেক মলের পিছনেই চেম্বার, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার রয়েছে, ওখানেও কিন্তু আপনারা ওই সন্ধ্যার দিকে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বুধবারের দিন কিন্তু হাওড়া ময়দানে পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টার থেকে 4টে। প্রত্যেক শুক্রবার কিন্তু আপনারা পাবেন হাতিবাগানের চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত। শনিবার করে অন্যান্য জায়গাগুলো রয়েছে, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু তারাপীঠে অবশ্যই যাই, কখনো কামাখ্যাতে আমরা তো মাঝে মাঝেই যাই, এবং আগামী দিনেও আমি অবশ্যই যাব। আগামী দিনে যেটা নির্দিষ্ট যে টাইমটা আমি বলছিলাম যে এই সময়টা মন্দির বন্ধ থাকে, আমি কামাখ্যাতে থাকবো, অর্থাৎ এখানে 28, 29, 30, অর্থাৎ 28 তারিখে রাত্রে যাব, 29, 30 এবং 1 তারিখ এবং 2 তারিখে ওখান থেকে সকালবেলা আমি ব্যাক করব। এবং এই সময়টা ওখানে কাজ হবে, এবং বিভিন্ন যে যজ্ঞ পুজো বা যে সকল করণ ক্রিয়াগুলো রয়েছে ওখানে হবে। আর তার জন্য এই নির্দিষ্ট সময়, অর্থাৎ 28, 29, 30, অর্থাৎ এখানে বলবো 29, 30 আর 1, এই 3 দিন যে চেম্বারগুলো রয়েছে সব চেম্বার কিন্তু বন্ধ থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমি প্রত্যেক বছর যেমন যে ঠিক এই যে অম্বাবচী যে শুরু, ঠিক সেই যেদিন শুরু হয় তার আগ মুহূর্তে আমি একদিনের জন্য সেখানে পৌঁছাই, এবং সেটাও আগামী দিন অবশ্যই সেখানে পৌঁছাবো, এবং আগামী দিন পৌঁছে পরের দিন মর্নিংয়ে ব্যাক করব, এবং নির্দিষ্ট চেম্বার যেগুলো রয়েছে সেইভাবে চেম্বারগুলো হবে।
তাই এই হচ্ছে শিডিউলটা আপনাদেরকে বলে দিলাম। অনেকে আপনারা ফোন করছেন কবে যাবেন, কি হবে না হবে, সেগুলো আপনাকে ডিটেলস বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ওইখান থেকে অর্থাৎ কামাখ্যা ধাম থেকে আসার পরে অবশ্যই আপনারা প্রত্যেকটা চেম্বার থেকে যেটা পাবেন, প্রত্যেকটা চেম্বার থেকে যেটা পাবেন হচ্ছে মায়ের রক্ত বস্ত্র অবশ্যই, এবং সেখানকার জল ব্যবসা বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেক চেম্বার থেকে আপনারা অবশ্যই ফোন করে এগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। এবং আগামী 2 তারিখ চেম্বার থাকবে, অর্থাৎ আগামী মাসের 2 তারিখে চেম্বারটাই হবে, সেটা হচ্ছে কালীঘাট চেম্বার। এবং সেখান থেকে শুরু হবে প্রসাদ বিতরণ, প্রসাদ এবং রক্তবস্ত্র মায়ের, এবং তার সঙ্গে সঙ্গে এই জল ব্যবসার ক্ষেত্রে যেগুলো দেওয়া হয় সবগুলো দেওয়া হবে, এবং সেগুলো ফোন করে অবশ্যই কালেক্ট করে নেবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি সুদীপ খান বলছি, হাওড়া থেকে। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের? আমার নিজের বিষয়। ডেট অফ বার্থ বলুন, আপনার ডেট অফ বার্থ। 14/7/1989। 14/7/1989। টাইমটা? 5:35 ভোরবেলা। 5:35, তাই তো? হ্যাঁ, ভোরবেলা হাওড়া। 5:35-এ আপনার জন্ম হয়েছে হাওড়াতে জন্ম হয়েছে। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনার এখন বর্তমানে কেমন কি যাবে না যাবে। দেখুন, লগ্ন আপনার কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, আর বিশাখা নক্ষত্রের ষষ্ঠ, অর্থাৎ বিশাখা নক্ষত্রের এখানে চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে। দেখুন, বিশাখা নক্ষত্রে যাদের সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করে একটু কথা একটু বেশি বলে, এবং মানে পরিষ্কার কথাবার্তা বলতে পছন্দ করে, এবং অপ্রিয় সত্যি কথাও অনেক সময় সামনে বলে দেয়। সেটা আপনার মধ্যে থাকবে এবং আছে আপনার মধ্যে, ঠিক আছে? এটা রয়েছে আপনার ক্ষেত্রে। বর্তমানে যে জায়গাগুলো রয়েছে একটু সতর্কভাবে আপনাকে চলতে হবে, কারণ অর্থ রাখতে পারছেন না, অর্থ হানি হচ্ছে, অর্থ একদম থাকছে না, বরঞ্চ জমানো অর্থ বের করে দিতে হচ্ছে। হ্যালো? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে বাধাও হবে। আর আপনার কর্ম, আপনি কি করছেন এখন? আমাদের লোহার ব্যবসা আছে, আমি করি, লোহার ব্যবসা করি, সাথে আমার হোটেলের ব্যবসা আছে। কারণ ফুড রিলেটেড বিজনেস রয়েছে, ফুড রিলেটেড মানে খাবার জাতীয় জিনিসের ব্যবসাটাই আপনার ক্ষেত্রে ভালো, খাবার জাতীয় ব্যবসাটাই আপনার জন্য ভালো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি মার্কেটিং সেক্টর, মানে আপনি খুব মানুষকে, মানে যেমন মুখের ওপর বলে দেন ঠিকই, কিন্তু মানুষকে বুঝিয়ে আপনার আয়ত্তে আনতে পারেন, অর্থাৎ এই মার্কেটিং সেক্টরটা আপনার জন্য ভালো রয়েছে। এখন কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছিলাম ক্যারিয়ার নিয়ে, আপকামিং, মানে অর্থ। আপনার অর্থ বললাম, অর্থ এখন রাখতে পারবেন না, লস হবে, এবং নতুন করে কোথাও ইনভেস্ট করলে আপনার সেক্ষেত্রে লস হয়ে যাবে। নতুন করে কোথাও দেখা গেলো চাকরির সূত্রে আপনি অর্থ দিচ্ছেন, সেই অর্থটা পুরোপুরি চলে যেতে পারে। খুব কেয়ারফুলি সাবধানে দেখে অর্থ দেবেন বা অর্থ ইনভেস্ট করবেন, ঠিক আছে? এটার একটা কানেকশান রয়েছে 2023 থেকে শুরু হয়েছে। আর কি জানতে চাইছেন? এই জায়গাগুলো একটু রেকটিফাই করবেন। আপনার জন্মছকের 2-3টে কানেকশান রয়েছে, আপনার একটা জায়গা রয়েছে খুব প্রবল, কিন্তু এখানে যেহেতু মঙ্গলটা লগ্নে রয়েছে, এই যে জেদ আপনার মধ্যে একটা কাজ করে, জেদ, আপনি কিন্তু মাঙ্গলিক, ঠিক আছে? আপনি মাঙ্গলিক, এবং এই মঙ্গলের কারণে আপনি দেখবেন মানুষের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হয় না। হ্যাঁ, হঠাৎ হঠাৎ আপনি রেগে যান, আপনি যা বলেন সেটাই শুনতে হবে মানুষকে, এইরকম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কাজ করে, এবং তার কারণে কিন্তু অনেক কাছের মানুষ আপনার থেকে একটু দূরে সরে যায়। এটা একটা কানেকশন রয়েছে। আর একটা জায়গা ছিল আপনার খুব ভালো, সেটা হচ্ছে ডিফেন্স বা পুলিশের কোনো চাকরির জায়গা ছিল, সেটা যদি আপনার এখনো সুযোগ আসে তাহলে কাজে লাগাতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলো রয়েছে, এগুলোর আমি বারবার বলি, কারণ দেখুন, আপনাকে আমি বললাম মানে আপনি মাইন্ডে নেবেন না, কারণ এগুলো জন্মছকের গ্রহ নক্ষত্র আপনাকে এই ধরনের করাচ্ছে, এই ধরনের মুভমেন্টগুলো নিয়ে আসছে। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা মানুষকে পরিবর্তন করে দিতে পারে। একটা সঠিক গাইডলাইন একটা জাতককে তার নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সেগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন প্রত্যেক মানুষের। আচ্ছা, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে বলছেন। বাঁকুড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়। মেয়ের নাম বলবেন আর ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম কি? পায়েল পাল। পায়েল পাল। ডেট অফ বার্থ, জন্ম তারিখ?
ডেট অফ বার্থ 12ই ডিসেম্বর হ্যাঁ 2000। 2000। টাইমটা কটার সময় জন্মগ্রহণ করেছে? আপনি টিভিতে না শুনে ফোনে শুনুন, আর টিভির ভলিউমটা মিউট করুন, না হলে লাইনটা কেটে যাবে। হ্যাঁ, কটার সময় জন্মগ্রহণ, টাইমটা বলুন। এই বিকাল 4টায়। বিকাল 4টেতে জন্মগ্রহণ করেছে। টিভির ভলিউমটা মিউট করুন, না হলে কিন্তু লাইনটা কেটে যাবে, কিন্তু বারবার বলছি, এখান থেকে ফিডব্যাক হচ্ছে। দেখুন এখানে 4টের সময় জন্ম হয়েছে। মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে ওর বৈবাহিক জীবনে সমস্যা থাকবে, বৈবাহিক বিবাহের ক্ষেত্রে সমস্যা। আর ওর জীবনের হওয়া, অর্থাৎ দেখবেন যে হওয়া জিনিস, মানে যে জিনিসটা ধরবে সেই জিনিসটা কমপ্লিট করতে পারেন। বলা হচ্ছে, এদেরকে বলা হয় যে এদের স্টার্টিংটা ভালো কিন্তু ফিনিশিং নেই কোনো কর্মের, অর্থাৎ কোনো জিনিস সমাপ্তি করতে পারবে না জীবনে। এটা একটা বড় রকমের সমস্যা জন্মছকে রয়েছে। কি জানতে চাইছেন বলুন দাদারি? আর বিয়ের জন্য জানতে চাইছি। বিবাহের ক্ষেত্রে, এই যে বললাম বিবাহের ক্ষেত্রে সমস্যা, বিবাহ হতে গেলে বাধা, বিবাহ হয়ে গেলে বাধা, সমস্যা দুটোই আছে। কারণ এখানে কেন বললাম, কারণ এখানে জন্মছকের চতুর্থপতি সপ্তমে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি সপ্তমের কানেকশন, পঞ্চম সপ্তম কানেকশন রয়েছে। কিন্তু লগ্নে কে আছে দেখতে হবে। লগ্নে রয়েছে কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্নে রয়েছে ভাগ্যপতি এবং দশমপতি লগ্নে রয়েছে, কিন্তু বৃহস্পতি হচ্ছে এখানে একাদশপতি এবং বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি। তাহলে এই যে ষষ্ঠের কানেকশন পেয়ে যাচ্ছে, এটা একটা নেগেটিভ। এবং তার সঙ্গে সঙ্গে লগ্নে যেহেতু শনি রয়েছে, তার ঠিক অপোজিটে রবির কানেকশন রয়েছে। দুটো গ্রহের কারকতা অনুযায়ী এই জায়গাটা কিন্তু পুরোপুরি নেগেটিভ হয়ে গেল বিবাহিত জীবনের ক্ষেত্রে। সেই জায়গাগুলোও কিন্তু ঠিক করতে হবে। আর বিবাহের ক্ষেত্রে এখন বিবাহের আগামী 1 বছর বিবাহের শুভ যোগ রয়েছে, কিন্তু এখানে বিবাহের ক্ষেত্রে কিছু বাধা আছে, এগুলো ঠিক করিয়ে নেবেন। কেমন? বাধা আছে, ওইগুলো কাটাতে। বাধা আছে, বাধাটা কাটিয়ে নেবেন। দেখবেন যে যোগাযোগ আসছে, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। কেমন? হ্যাঁ, হ্যাঁ, এই যে বাধা, এই জায়গাটা সমস্যা রয়েছে। আর বিবাহ যার সঙ্গেই দেবেন না কিন্তু যৌতুক বিচার করে বিবাহ দেবেন, না হলে কিন্তু সেই ছেলের তরফ থেকে ওর ওপর একটা মানসিক এবং শারীরিক টর্চার হবে। বোঝাতে পারলাম আপনাকে? হবে কি ওর? হ্যাঁ, কর্ম কিছু, কাজ যোগ কিছু মেয়ে করবে? কাজের জায়গা, হ্যাঁ কাজের জায়গা রয়েছে, কিন্তু কাজের জায়গাতেও সমস্যা। বললাম না, মানে ও দেখবেন মানুষকে উপকার বেশি করে, মানুষ যাদের সঙ্গে মেশে তাদের উন্নতি হয়, ওর উন্নতি হচ্ছে না। এটা একটা বাধা, ওইটা ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এইগুলো সমস্যা প্রত্যেকের জন্মছকে কিছু না কিছু সমস্যা থাকে, এগুলো একটু রেকটিফিকেশন, একটু গাইডলাইন, একটু কিন্তু তারতম্য জায়গা নিয়ে আসলেই, অর্থাৎ নিজেকে কিছু পরিবর্তন করলেই আপনি দেখবেন নো ডাউট আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হচ্ছে। আর যেটা করণীয়, আমি যেটা বলছিলাম যে এই নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া অবশ্যই রেস্ট্রিকশন রাখা উচিত কিন্তু এখানে, এবং বলবো যে যে নির্দিষ্ট খাবারগুলো আপনারা খাবেন, যেটা রিচ খাবার, যেটা বলা সাত্ত্বিক খাবার গ্রহণ করা, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কুকথা, মানুষকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না এই কটা দিন। অর্থাৎ এখানে বিশেষ করে যে কটা দিন বললাম, অর্থাৎ 22, 23, 24 এবং 25 তারিখ পর্যন্ত মানুষকে কোনো সময়ই মানুষকে আঘাত দিয়ে কোনো কথা বলা উচিত না, কিন্তু কখনো কখনো হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে বলবো এই 3-4টে দিন কিন্তু খুব রেস্ট্রিকশন দিন। এই সময়টা অবশ্যই মেয়েদেরকে সম্মান করুন, মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং তাদেরকে যতটা তাদের সমস্যা আছে সমস্যার নিবারণের চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য কিন্তু অবশ্যই ভালো সময় থাকবে এবং আগামী দিনে এই সময়টা কাজে লাগাতে পারবেন। যাই হোক, সেইটাই বললাম। অর্থাৎ এই সময়টা মেয়েদেরকে সম্মান দিন এবং তার সঙ্গে সঙ্গে কারোকে কোনো কুকথা বলবেন না, তাতে কিন্তু আপনার জীবনে সমস্যা ঘনিয়ে আসবে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি শিয়ালদার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। ছেলের বিষয়, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে সুজয় রায়। সুজয় রায়। সুজয়ের বিষয়ে জানতে চাইছেন। সুজয়ের ডেট অফ বার্থ বলুন দেখি। সুজয়ের ডেট অফ বার্থ হচ্ছে 7/9/2000। 7/9/2000 জন্ম হয়েছে সুজয়ের। সুজয়ের ডেট অফ বার্থ, টাইমটা দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 জন্ম হয়েছে। কলকাতাতে জন্ম, তাই তো? কলকাতাতেই জন্ম।
হ্যাঁ। দেখুন সুজয়ের ক্ষেত্রে যে কানেকশনগুলো পাচ্ছে এখানে সুজয়ের লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম হয়েছে সুজয়ের, ঠিক আছে? তৃতীয় চরণে জন্ম, অর্থাৎ ওর ক্ষেত্রে জন্মসূত্রে যেটা বলা হয় যে খুব একদম 2-1 দিন 5 দিনের যে বয়স, যে সময়টা, সেই সময়টা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। সমস্যা হয়েছিল। এবং ওর ক্ষেত্রে কিন্তু দেখবেন যে ও খুব ডিপ্রেশন, ও খুব চিন্তা করে, যে কোনো বিষয় না খুব ভীষণ চিন্তা করে, এটা একটা জায়গা ওর ক্ষেত্রে রয়েছে। আর ও মাঝে মধ্যে একটু রেগেও যাবে। ওর ক্ষেত্রে ও জন্মছক কয়েকটা জায়গা খুব ভালো ইন্ডিকেশন করছে, যেটা বলবো যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো কর্মযোগ, চাকরির যোগ, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড চাকরির ক্ষেত্র ওর ক্ষেত্রে কিন্তু খুব পাওয়ারফুল রয়েছে। কী নিয়ে পড়াশোনা করেছে? ও আর্টস নিয়ে। আর্টস নিয়ে। এবং পরবর্তীতে কোনো পুলিশের চাকরি বলুন বা আইপিএস অফিসার বা এই ধরনের গ্রেডের কোনো চাকরির জন্য চেষ্টা করলে ভালো আছে ওর, যদি সেক্ষেত্রে চান্স পায় চেষ্টা করতে বলবেন। আর আগামী দিনে একটা কর্মের যোগ আসছে, চাকরির কিন্তু যোগাযোগ। এখন কি করছে? ওকে এখন দাদা বসা। চাকরির জন্য চেষ্টা করতে বলুন। আগামী 6 মাসের মধ্যে একটা ভালো যোগ আসছে কিন্তু ওর, হ্যাঁ, অর্থাৎ আগামী এই জুলাই মাস থেকে, জুলাই মাসের সেকেন্ড উইক থেকে ওর একটা কর্মযোগ শুরু হচ্ছে। সেটার জন্য সেটা যাতে হয় সেটার জন্য চেষ্টা করতে বলুন, অর্থাৎ কাজের জন্য চেষ্টা করতে বলুন, হয়ে যাবে কেমন আগামী 6 মাসের মধ্যে। ভালো থাকবেন। পুলিশের ফর্ম টর্ম ফিল আপ করছে, এটা কি হবে? হ্যাঁ, পুলিশের চাকরির যোগ রয়েছে, তো আমি বললাম পুলিশের চাকরির যোগ রয়েছে। আগামী মাসের সেকেন্ড অর্থাৎ 7 তারিখের পর থেকে একটা যোগ, কাজের একটা যোগ শুরু হবে এবং আগামী 6 মাস খুব ভালো কানেকশন থাকবে। চেষ্টা করতে বলুন, হবে কেমন। ঠিক আছে। ভালো থাকুন। দেখুন এখানে এই জন্মছকটাতে এমনি কিন্তু খুব খারাপ একটা জায়গায়, একটা পয়েন্ট খারাপ হয়ে আছে, যেটা আমি বললাম খুব দুশ্চিন্তা করে, মানে দেওয়ার আগেই চিন্তা করে নেয় আমার হবে কিনা, আমি পারবো কিনা। এটা তার জন্য অনেক নেগেটিভ, মানে আমি চেষ্টাই করলাম না, আমি কিছু ব্যাপারটা নিয়ে কোনো রিসার্চ করলাম না, কোনো কিছু ভাবলাম না, তার আগে আমি দূর থেকে ভেবে নিলাম ওটা খুব বড় কঠিন জিনিস, ওই কঠিন পাথর আমি ভাঙতে পারবো না। তাহলে এই যে টেন্ডেন্সি যাদের মধ্যে আছে, এই জিনিসটা মানে এটা কিন্তু সব থেকে বড় নেগেটিভ। মানে আপনি অনেক দূর থেকে দেখলেন ওটা খুব কঠিন জিনিস, এবং দূর থেকে দেখে আপনি সরে চলে গেলেন, সেটাকে দেখলেন না সেটা আদৌ কি জিনিস আছে। এই যে টেন্ডেন্সি যাদের কাজ করে, যেমন এই জাতকের ক্ষেত্রে কিন্তু এটা আছে, মানে দূর থেকে দেখলো তারপরে চিন্তা করতে লাগলো আমার কি হবে, আমার কি হবে না, এই ব্যাপারটা, এটা একটা কানেকশান। এটাও কিন্তু আমি বলছি ওনার মধ্যে নেই, কিন্তু ওটা জন্মছকের কানেকশান অনুযায়ী, অর্থাৎ গ্রহ নক্ষত্রের কারণে ওইটা হয়েছে। তাহলে এগুলোর প্রতিবিধান আছে, প্রতিবিধান গাইডলাইন আমি আবার বলছি, করলে আপনার জীবনেও কিন্তু সফলতা অবশ্যই আসবে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুমনা বলছি হাওড়া থেকে। আচ্ছা বলুন, আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যালো, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। ভাইয়ের বিষয়। ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। 12/6/2012। 12/6/2012। টাইমটা? 4:56। বিকালবেলা? হ্যাঁ। বিকাল 4:56 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বাগনানে। আপনি হাওড়ার থেকে বলছেন না কোথা থেকে বলছেন? হ্যাঁ, হাওড়ার বাগনান থেকে বলছি। বাগনান থেকে আপনি বলছেন। দেখুন এই জাতকের ক্ষেত্রে, এই জাতকের এই যে 2012-তে জন্ম হয়েছে, আপাতত এখন ওর বয়স হচ্ছে কত, ওই 14-15 বছর বয়স, তাই তো? 14 বছর, হ্যাঁ 12 বছর। 12 24, হ্যাঁ 12 বছর বয়স। দেখুন এর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে এখন মানসিক চঞ্চলতা কেন রয়েছে, মানসিক চঞ্চলতা, ওর যে দশাটা চলছে, দশাটা ওকে এফেক্ট, কিন্তু নেগেটিভ এফেক্ট দিচ্ছে, দশাটা ভালো না। সেই জন্য বুধের দশা, বুধের অন্তর্দশা। বুধ আমাদেরকে কখন কোন সময়টা খুব অ্যাক্টিভ থাকে, আমাদের বয়স যখন 12 থেকে 19 বছর বয়স থাকে, তখন কিন্তু বুধ খুব প্রবল অ্যাক্টিভ থাকে এখানে, এবং বুধের দশা চলছে তার মধ্যে, সেই বুধ ওকে মনোসংযোগে বাধা দিচ্ছে, চঞ্চলতা করছে। বুধ কোনো সময় অসৎ বন্ধু সঙ্গ মিশবে, এই জায়গাগুলো কিন্তু হবে। এবং আগামী দিনে এই বুধের সঙ্গে বুধের অন্তর্দশা চলবে ততদিন কিন্তু এই সমস্যা থাকবে, অর্থাৎ এই বছরটা পুরোটাই রয়েছে। এটাই হচ্ছে কি, ঠিক বলছি? হ্যাঁ, এটাই হচ্ছে।
এবং ওর ক্ষেত্রে আর একটা জিনিস বলি, ওর জীবনে চাওয়া পাওয়ার ক্ষেত্রে ও যেটা চায় বা যেটা পাওয়া উচিত ওর ছোটোর থেকে কিন্তু বঞ্চিত আছে। কেমন? ও ছোটোর থেকে একটু ভালো করে চিন্তা করে দেখবেন যে ওর যেটা পাওয়া উচিত সেটা ও বঞ্চিত হচ্ছে। সে ভালোবাসা বলুন, স্নেহ মমতা বলুন বা সব কিছু। কেমন? এই জায়গাটা একটু দেখাশোনা বা একটু কেয়ারফুলি দেখবেন। কেমন? আর কি জানতে চাইছেন? আর ওই লেখাপড়ার দিক দিয়ে, লেখাপড়ার জায়গাটা বললাম, লেখাপড়ার জায়গাটা ডিস্টার্ব রয়েছে, মানসিক চঞ্চলা, অসৎ বন্ধুর সঙ্গ এবং কোনো কোনো সময় নেশায় পর্যন্ত আসক্ত হবে। এখন থেকে কেয়ার নেবেন এবং তার সঙ্গে সঙ্গে এটার প্রতিকার প্রতিবিধান করবেন, এটাই বিশেষ করে রয়েছে। কেমন? এটা ঠিক করিয়ে নেবেন যতটা পারবেন তাড়াতাড়ি। ওর লগ্ন রাশি বলিনি না, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মীন রাশি, আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? বৃশ্চিক লগ্ন, মীন রাশি। কেমন? ভালো থাকুন। দেখুন এখানে এই জন্মছকটা সত্যি করে কিন্তু পীড়িত হয়ে গেছে। জন্মছকটার ক্ষেত্রে পীড়িত, অসৎ সঙ্গ আর নেশায় আসক্ত হওয়া। আগামী দিন যত ওর বয়স বাড়বে তত এই কানেকশনটা পাবে। আর যে বিষয়টা ছিলাম যে এই যে কামাখ্যা মায়ের, এখানে অবশ্যই যারা যারা মনে করছেন যে পুজো দেবেন আপনাদের নিজেদের, সেগুলো কিন্তু অবশ্যই এখনও কালেক্ট করা হচ্ছে এবং সেগুলো কিন্তু আগামীকালকে সেগুলো যাবে। এবং সেখানে আগামীকাল আমাদের যেটা হয়, আগামীকাল অর্থাৎ মন্দির বন্ধ হওয়ার আগ মুহূর্তে সেখানে পুজো হয়। আর মন্দির ওপেন যেদিনকে হবে অর্থাৎ 26 তারিখে মর্নিংয়ে পুজো হবে। তারপর থেকে সেই পুজো চলবে কন্টিনিউ এবং 2 তারিখ পর্যন্ত চলবে এবং তার মধ্যে আমি ওখানে পৌঁছাবো 28 তারিখে রাত্রে। তা এই এবং তারপর থেকে কন্টিনিউ। এবং এই যে মাঝের যে চেম্বারগুলো রয়েছে, যেখানে যেখানে যে চেম্বারগুলো আছে, চেম্বারগুলো অবশ্যই খোলা থাকবে, চেম্বারগুলোতে আপনারা পাবেন। কিন্তু আসার আগে অবশ্যই ফোনে বুকিং করে নেবেন। আর যাদের ক্ষেত্রে বড় অনেক কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে আছেন, আমি বারবার বলি যে কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট সময় কিন্তু এই অম্বাবচী তিথি অনুযায়ী কিন্তু কামাখ্যা ধামের বিভিন্ন করণ ক্রিয়া। কারণ কামাখ্যা ধামে কিন্তু এখানে মন্দির চত্বরেই রয়েছে 10 মহাবিদ্যার অবস্থান রয়েছে। কোথাও ধূমাবতী, কোথাও বগলামা এবং তার সঙ্গে সঙ্গে মাতা ষোড়শী, সব দেবীরই কিন্তু অবস্থান রয়েছে। তাছাড়া তো এখানে নির্দিষ্ট যে ক্রিয়াগুলো রয়েছে সেই ক্রিয়াগুলোও কিন্তু চলবে। সেই জন্য যাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধানের কিন্তু এই নির্দিষ্ট সময় রয়েছে। এবং তাছাড়াও আপনারা জানেন যে বিগত দিনের যেমন হয়ে এসছে, এখনও সেটা কারো কারো ক্ষেত্রে বিভিন্ন ধরনের দোষ, গ্রহ দোষ খণ্ডন, সেগুলো যেমন কামাখ্যাতেও হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমার যে অমাবস্যার তিথি অনুযায়ী আগামী 5 কিন্তু জুলাই মাসের 5 তারিখে কিন্তু বাড়িতেও বিভিন্ন ধরনের সেই ক্রিয়া হবে। এবং যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, যারা যারা মনে করছেন তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেবেন, তার জন্য কিন্তু অবশ্যই বুকিং নাম্বার ফোন করবেন, চেম্বারে ভিজিট করবেন। এবং যাদের অলরেডি দেখানো আছে, রেমেডি এখনও নেওয়া হয়নি, যারা মনে করছেন নেবেন, তারা আপনারা কিন্তু ইমিডিয়েটলি ফোন নম্বরে, যেটা বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে ফোন করুন, অবশ্যই আপনাদেরকে সঠিক গাইড করবে। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। জীবন বড়ই সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্বর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে।